সকালবেলা আজকে ঘুম থেকে উঠে দেখি কলে জল নেই, কল খারাপ হয়ে গেছে। তো কি করা যাবে, তারপর সমুদ্রের পাপাকে ডেকে তুললাম আর পাশে মানে কাকিদের ওখান থেকে জল এনে দিল। তারপর বাসন টাসন ধুলাম, পরে ও কল ঠিক করলো, সেগুলো আর ভিডিও করিনি। তারপরে যে ছেলেকে হাত মুখ ধুয়ে বিছানায় বই দিয়ে বসিয়েছি, তারপর দিয়েছি এক গ্লাস জল খেতে। বাসি পেটে সবসময় আমি ওকে জল খাওয়াই ছোটোবেলা থেকেই। তো চলো, শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চা হয়ে গেছে আর চা নিয়ে চলে এলাম থাকার ঘরে, কারণ ভীষণ গরম লাগছে। ভাবলাম একটু ফ্যানের নিচে বসে আরাম আয়েশ করে চাটা খেয়ে নিই, তারপর তো রান্নাঘরে সারাদিন থাকতেই হবে। তো ছেলে আজকে আবার কিছু খেলো না, তো ভাবলাম ওকে তাহলে একটা ডিমের অমলেট করে দিই। তো এই যে লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট করে দিয়েছি। তো একটু ভুল হয়ে গেছে, লঙ্কা এতটা না দিলেই হতো। ছেলেটা আমার এই লঙ্কার জন্য ঠিকঠাক মতো খেতেও পারেনি, মানে খেয়েছে খুব আর কি, কষ্ট পেয়েছে আর কি। তো এই যে একটুখানি সাজিয়ে দিয়েছি ওকে, তারপর একটু ভিডিও করলাম। আর আজকে সকালবেলা রান্না করলাম না, একেবারে বসিয়ে দিলাম সকাল দুপুর দুবেলার জন্য, মানে ওই 10টার দিকে ভাত বসালাম। তো ওই যে উনুন জেলে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর আমি যাচ্ছি এখন চাল ধোয়ার জন্য। তো জলটা গরম হতে থাকুক, তারপর চাল ধুয়ে এনে দিয়ে দিলাম। তারপর আজকে দেখো বাইরের ওয়েদারটা, সকালবেলা ভীষণ পরিমাণে রোদ ছিল কি বলবো, তারপরে এখন আবার আকাশটা মেঘলা। গতকালকে বৃষ্টি হয়েছিল, রাতেও বৃষ্টি হয়েছিল ভীষণ। তো সকালে ঝলমলে রোদ উঠেছে, সব জামা কাপড় বের করে দিয়েছিলাম, উঠোনে কিছু সুপারির খোসা মেলে দিয়েছি জ্বালানোর জন্য, পরে দেখি আকাশ মেঘলা। আর এইদিকে দেখো আমার গোলাপের গাছটা, দুটো ডাল লাগিয়েছিলাম, একটা ডাল নষ্ট হয়ে গেছে আর এই ডালটাতে একটাই আবার নতুন ডাল হয়েছে। তারপর চলে এলাম লঙ্কার বোটা ছাড়ানোর জন্য। রান্না আজকে কি করব ভাবছি। তো সমুদ্রের পাপা দোকানে গেছিলো ডিম আনার জন্য, মানে গেছে আর কি। তো আমি ভাবলাম তাহলে ভাতটা হতে থাকুক, ততক্ষণ আমি লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে নিই। আর দুটো ডিম ছিল, একটা তো ছেলেকে ভেজে দিলাম আর একটা আছে। তো এখন সমুদ্রের পাপাকে বললাম তাহলে নিয়ে আসো, ডিমের ঝোলই রান্না করি। তো ওই যে ডিম, তারপর লবণ, সর্ষের তেল, মুড়ি এসবই নিয়ে এসছে, দোকান সামনেই, সেজন্য ওই যে স্যান্ডো গেঞ্জি পরেই চলে গেছিলো। সকাল থেকে আমাদের এই সাধারণ মানে গরিব ঘরে 500-600 টাকার নিচে দিনটা যেতে চায় না, সে মাছ মাংস না খেলেও। যা পরিমাণে জিনিসপত্রের দাম বেড়েছে, তার উপর যদি কোনো ভারী কিছু আর কি নষ্ট হয়ে যায়, মানে বড়সড় একটা কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে তার কোনো কথাই নেই। যেমনটা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কল খারাপ হয়ে গেছে। কলের পেছনে চলে গেল প্রায় 250-300 টাকার মতো। কি কি কিনতে হয়েছে জানি না। তারপরে এই যে টুকটাক বাজার এটা সেটা নিয়ে মোটামুটি কালকে থেকে আজকে পর্যন্ত এই দুদিনে 900 টাকা খরচ। সমুদ্রের পাপা হিসেব করলো। তো মাঝে মাঝে ভাবি যে কত টাকাই বা ইনকাম আছে আর কত টাকাই বা খরচ হয়ে যাচ্ছে, মানে যা ইনকাম হচ্ছে তা খেয়ে দেয়ে বরাবর। আর যদি নিজে কন্ট্রাক্ট নিয়ে কাজ করতে পারে তাহলে তো একটু ভালোই হয়। আর সত্যি কথা বলতে আমরা আগে বাইরে ছিলাম, তো তখনকার ইনকামটা ছিল অন্যরকম, আর এখন বাড়ির এই দিকের ইনকাম অন্যরকম। এদিকে খুবই কম, শুধু খেয়ে দিয়ে কোনো মতো টিকে থাকা যায়। আর অন্যান্য খরচপাতি চালাতে খুবই কষ্ট হয়, যেরকম বাচ্চা কাচ্চার পড়াশোনার, সংসারের এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, এক্সট্রা যে খরচটা মানে ভীষণ ভারী পড়ে যায় আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে তারপরে যে মশলা বাটাও হয়ে গেল, আলু ডিম এগুলো সেদ্ধ হয়ে গেছে, সমুদ্র ঠাম্মি আমাকে খোসা ছাড়িয়ে দিল। তারপর এখন এই যে রান্না করছি। তো ওই যে কিছুক্ষণ আগে দেখতে পেলে মুড়ি নিয়ে এসছে, তো ভাবলাম তাহলে একটু চা খাই, যেহেতু আজকে সকালে ভাত খাওয়া হয়নি। তো চা বানিয়েছিল, সমুদ্রের পাপা বানিয়ে দিল চা, বলল তাহলে তোমরা দুজনে চা খেয়ে নাও, আমি ডিমগুলো ভেজে নিই। তো ডিম ভাজছে, তারপরে আবার তরকারিটাও কষালো কিছুক্ষণ। তো আমি আবার চা খাওয়া বাদ দিয়ে ওকে একটু ভিডিও করলাম যে ভালোই হয়েছে, আজকে তুমি বাড়িতে আছো, রান্না করো, একটু টের পাও যে আগুনের সামনে থাকতে কেমন লাগে। যদিও কথাটা মজার ছলেই বলেছি, কারণ ও যথেষ্ট কেয়ারিং, খুবই বোঝে যে একটা মেয়ে মানুষ এই যে উনুন পাড়ে রান্না করে, সংসারে কাজকর্ম করে, কী পরিমাণে কষ্ট হয়।
তো অনেক অনেক পুরুষ মানুষ আছে বোঝে না, ভাবে যে মহিলারা শুধু বাড়িতে বসেই থাকে, কিন্তু না, এই যে সংসারটাকে সকাল থেকে রাত পর্যন্ত টেনে নেওয়া, বাচ্চা কাচ্চার দেখাশোনা, রান্না বান্না, খাওয়া দাওয়া, এসব করাও যে একটা কষ্ট সবাই বোঝে না। তো যাই হোক, দেখো ডিমের ঝোল হয়ে গেছে। তো এর মধ্যেই আমি চলে গেছিলাম বাথরুমে। তো বাথরুম থেকে এসে নাইটিটা চেঞ্জ করলাম, ভাবলাম বাকি রান্নাটা তো করতে হবে। তো সমুদ্র ঠাম্মি বলল থাক, এখন আর রান্না করতে হবে না, তো বাইরে যা আছে সেগুলো সেরে তারপর স্নান করে নিতে। তো আমি আবার কি করলাম, মশলার কৌটোগুলো একটু ধুয়ে নিলাম, বেশ তেল চিটচিটে হয়ে গেছে। যে রান্না যখন হয়ে গেছে তাহলে একটু ধুয়ে এগুলো রোদে দিয়ে দিই, তারপর স্নান করি। তো নাইটিটা চেঞ্জ না করলেও পারতাম যদি স্নানই করব। তো যাই হোক, চেঞ্জ করার পরে আমাকে বললো আর কি। আমি কিন্তু এরকমভাবে মশলার কৌটো ধুই, ঢাকনাটাকে খুব শক্ত করে লাগিয়ে তারপরে বাইরেটা ধুয়ে ফেলি। তো সমুদ্রের পাপা আমাকে দেখে হাসছে, বলছে মানুষ ভেতরটা পরিষ্কার করে, মানে মশলা শেষ হয়ে গেলে তারপর ভেতর বাইরে দুটোই পরিষ্কার করে, আর তুমি এটা কী করছো? তাই আমি বলছি না, ভেতরে তো মশলাই থাকে খাবারের জিনিস, কিন্তু বাইরেটাই তেল চিটচিটে হয়ে যায়, উনুনে রান্না করলে কালি পড়ে, তো বাইরেটা পরিষ্কার হওয়াটাই বেশি জরুরি। তো ঢাকনা যদি ঠিকঠাক করে লাগানো থাকে তাহলে জল ঢোকারও কোনো ভয় থাকে না, তো এরকম করে ধুলে কোনো অসুবিধা হয় না। তো ধুয়ে টুয়ে নিয়ে এসে আর ওর সাথেই তর্ক বিতর্ক করে তারপরে যেগুলো এনে এখানে রোদে দিলাম। আর সেই সকালবেলা কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছিলাম, দড়ির মধ্যে দিয়ে রেখেছি, আমার আর মেলার কথা মনেই নেই। তো এখন এই যে মনে পড়েছে, যা কাপড়টা তো শুকোবে না, তো এখন আবার এই যে একটু জায়গা করে নিয়ে তারপর এটা মেলে দিচ্ছি। তো যাবো এখন স্নানে, ছেলেকে স্নান করাবো। আর কলটা সকালবেলা ঠিক করাতে এত পরিমাণে টাইট হয়ে গেছে, আমি হেলাতেই পারছি না, মানে জল একটুও বের করতে পারছি না। তো সকাল থেকে কল চাপতে চাপতে সমুদ্র পাপার অবস্থা খারাপ হয়ে গেছে, বলছে যে বাড়িতে আছি বলেই না কল চেপে দিচ্ছি, যদি কাজে চলে যেতাম তাহলে কি হতো। তারপরে এই যে দেখো সমুদ্র ঠাম্মি এই যে বাকি রান্নাটা করছে। আজকে কিন্তু দুপদই রান্না হয়েছে, ওই যে কিছুক্ষণ আগে দেখলে চচ্চড়ি, আলু, বেগুন, কুয়াশ, এটা সেটা দিয়ে তো উনি রান্না করছে। আর গতকালকে এনেছিল, ওটাকে কী মাছ বলে যেন, টাকি মাছ এনেছিল। তো আমি বাড়িতে ছিলাম না, গতকালকের ব্লগটা পরে অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে চচ্চড়ি হয়ে গেছে, তারপর টাকি মাছ আমরা কেউ খাইনি, ওর দাদু এনেছে, ওর দাদুই খেয়েছে। তো যে কটা ছিল সেই কটা আবার এই যে একটু কড়া করে ভেজে দিলাম, মানে দিল ওর ঠাম্মি। তারপর আমরা সবাই স্নান সেরে এখন এই যে খেতে বসেছি। খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের প্রায় 6টা বেজে গেছিলো। তারপর কিছুক্ষণ রেস্ট নিলাম শুয়ে বসে। তো এখন এই যে সন্ধে দিচ্ছে ওর ঠাম্মি। তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি।